কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নয়, মার্কিন সিনেটে পাশ হয়েছে এক গুরুত্বপূর্ণ প্রস্তাব জানিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার 50 থেকে 48 ভোটে সিনেটে প্রস্তাবটি পাশ হয়। এর আগে এটি প্রতিনিধি পরিষদেও অনুমোদন পেয়েছিল। নতুন এই প্রস্তাব অনুযায়ী ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠ সিনেটে দলের 4 সদস্য নিজ অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। অধিকাংশ ডেমোক্র্যাট সদস্য এতে সমর্থন জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফলে মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধ সংক্রান্ত একটি প্রস্তাব কংগ্রেসের 2 কক্ষেই পাশ হলো। এদিকে ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্পের ইরান নীতির কঠোর সমালোচনা করেছেন। তার দাবি, এই যুদ্ধ আমেরিকার জন্য বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। অন্যদিকে রিপাবলিকান সিনেটর জেম রিশ মনে করেন, এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করবে এবং ইরানের সঙ্গে চলমান আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলবে। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে ভেটো দিতে পারেন। আর এক জরিপে দেখা গেছে মাত্র 24% আমেরিকান এই যুদ্ধকে যৌক্তিক বলে মনে করে। এখন সবার নজর হোয়াইট হাউসের পরবর্তী সিদ্ধান্তের দিকে। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।